ভিউয়ার্স গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন। আমাদের এই যে ভাইকে আমরা দেখছি, ওর 18-19 বছর বয়স। এবারে যেটা সমস্যা সেটা হচ্ছে স্টুডেন্ট, হস্টেলে থাকতে হয়। তো অনেক সময়তেই এরকম গাইনোকোমাস্টিয়া যদি থাকে, একটা ফিজিক্যাল ডিসকমফোর্ট মনে হয় বা একটা অনেক সময়তে অস্বস্তি লাগে সবার সামনে জামা কাপড় খোলা স্নান করা। সেটাই তো ব্যাপার, তাই তো? হ্যাঁ। প্লাস ধরুন সবাই মিলে সমুদ্রে স্নান করছে, ওর টি শার্ট পরে থাকতে হচ্ছে, লজ্জা করছে। তো এই জিনিসটাকে আমরা গাইনোকোমাস্টিয়া বলছি। আমি রেগুলার এই সার্জারি করে থাকি, আপনারাও নিশ্চয়ই আরও ভিডিও দেখবেন। তো এই হচ্ছে মাসল, আমাদের চেস্টে একটা মাসল থাকে, ওটাকে পেক্টোরালিস মেজর বলে। এইদিকে পেক্টোরালিস মেজর, পেছনে ল্যাটিসের মাস ডরসি থাকে, আরও অনেক মাসলস থাকে, এই দুটো অন্যতম মেন। এই মাসলসের ওপরের দিকে বিশেষ করে মাসলটা এই অবধি থাকে, এই নিচের অংশটাতে এই যে টিস্যুটা আছে, এই যে আমি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ব্রেস্ট টিস্যু। ওনার বডিতে কিন্তু ফ্যাট সেভাবে নেই, উনি যথেষ্ট এক্সারসাইজ করেন, কিন্তু এই যে টিস্যুটা রয়েছে এই টিস্যুটা কিছুতেই যাচ্ছে না। জিম এক্সারসাইজ করলেও জিনিসটা কিন্তু থেকে যাচ্ছে। সেই জন্য আমরা আজকে লাইপোসাকশন করব। এখানে কিছুটা চর্বি থাকে, কিছুটা গ্ল্যান্ড থাকে, মিক্স করা থাকে, দুটো জিনিসই থাকে। লাইপোসাকশন আমরা বগলের এখানে ছোট্ট একটা ফুটো করে করব, যাতে এক্সট্রা কোনো কাট মার্ক না থাকে। আর এই যে গ্ল্যান্ডটা, সেটা আমরা এই সাইডে, এই ধরুন এদিকে যদি 6 o'clock পজিশন হয়, 7 o'clock পজিশন থেকে 10 o'clock পজিশন, এইখানে ছোট্ট একটা কাট করে গ্ল্যান্ডটাকে আমরা বের করব, এবং আমাদের চেষ্টা থাকবে যাতে মিনিমাল স্কার হয়, সেই জন্যই তো প্লাস্টিক সার্জারি করা। তো এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এইটা আমরা যে প্ল্যান। এবং আমরা সার্জারিটা আন্ডার অ্যানাস্থেসিয়া করবো, উনি ঘুমিয়ে থাকবেন, কিচ্ছু টের পাবেন না। ঘুম ভেঙে উঠে দেখবেন সার্জারি হয়ে গেছে। এবং আমরা এই ধরনের পেশেন্টদের ইউজুয়ালি সকালে ভর্তি করে বিকেলে ছুটি করে দিই। তো যাই হোক, আমরা এবারে মার্কিংটা একটু দেখাবো, সেটা দেখলে ব্যাপারটা আরও বুঝতে পারবেন আপনারা। তো আমরা প্রথমেই একটা হিসেবের ব্যাপার থাকে, এটা সুপ্রাস্টার্নাল নচ, এটাকে স্টারনাম হাড় বলা হয়। ব্রেস্টটাকে এই তো আমরা ব্রেস্টটাকে যদি উপর থেকে প্রেস করি, আমরা এই যে দাগটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের লোয়ার লিমিট, ইনফ্রা মার্জিন বা এই আইএমএফ বলি আমরা এইটা। এবার হাতটা একটু লম্বা করে দাও ভাই। লম্বা করে দিলে এটা হচ্ছে মাসল, পেক মেজারের মাসলের ল্যাটারাল বর্ডার দুদিকেই, এবং এইটা হচ্ছে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। এই অবধি ব্রেস্ট থাকে, তারপরে নর্মাল ফ্যাট। তো আমরা ল্যাটারাল বর্ডারটা মার্ক করবো এবং ব্রেস্টের আপার বর্ডারটা মার্ক করবো। এটা হচ্ছে ব্রেস্টের আপার বর্ডার। এবং এরপরে মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে। মাসলটাকে স্কোয়ার মার্কিং করা হবে। এই যে কালি দেখছেন, এগুলো মুছে যায় স্নান করলে পরে, 1-2 দিন পরেই উঠে যায়, এমন না যে পার্মানেন্ট থাকবে, থাকার প্রশ্নও নেই। আর এটা হচ্ছে গোল করে আমরা ব্রেস্ট টিস্যুটাকে মার্ক করছি। মার্কিং কমপ্লিট হয়েছে। আমরা যদি একটা হাত ওঠাই, দেখুন এটা মাসলটা, দেখুন মাসলটা, এই দেখুন মাসল কাঁধ অবধি চলে আসছে, ঘাড় অবধি। এটা হচ্ছে মাসল, এই অংশটা হচ্ছে ব্রেস্ট। মাসল কোনো অসুবিধা করার প্রশ্নই ওঠে না, মাসল মাসলের মতো থাকবে, শুধু এই জিনিসটা ফ্ল্যাট হয়ে যাবে। ভেতরে যে জিনিসটা রয়েছে ফ্যাট এবং গ্ল্যান্ড, সেটা বেরিয়ে আসবে থ্রু কসমেটিক সার্জারি মিনিমাল। এটা হচ্ছে আমাদের পুরোপুরি প্ল্যান। এবারে আমরা সার্জারিটা করবো, তাহলে চলুন সার্জিক্যাল কিছু স্টেপ আপনাদের দেখাই। সো ভিউয়ার্স, আমাদের লাইপোসাকশন আমরা শুরু করব। তো আমরা লাইপোসাকশন করছি, যে ফ্যাট আছে সেগুলো বেরিয়ে আসবে। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন এই যে সাদা রঙের টিস্যুটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই পুরোটাকে আমরা বের করে নিয়ে আসবো। এটাই গ্ল্যান্ডুলার টিস্যু। ওনার ফ্যাট কমই ছিল, গ্ল্যান্ড টিস্যুটা কিন্তু বেশি। ভিউয়ার্স, আমাদের সার্জারি কমপ্লিট হয়েছে। দেখুন চেস্ট কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। আর এই দুদিকে এতটা করে গ্ল্যান্ড ছিল, বেসিক্যালি গ্ল্যান্ডই বেশি ছিল, ফ্যাট কম ছিল। তো গাইনোকোমাস্টিয়া সার্জারি আপনার মার্কিং থেকে শুরু করে শেষ অবধি আমি দেখালাম। রেজাল্ট কেমন হয় সে বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি এরকম সমস্যা থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে টেস্টের ফটো পাঠিয়ে দেবেন। আমরা দেখে কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।